প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা আছে। হতাশা কার জীবনে নাই? সবার জীবনে কম বেশি হতাশা আছে। মানুষ যেহেতু কাজ করতে হয়, জীবন সংসার চালাতে হয়, সব জায়গাতেই মানুষ একটু ক্লামজি হয়ে যায়, একাকিত্ব ফিল করে। কোনো না কোনো একটা স্টেজে গিয়ে তখন হতাশ হয়ে যায়। হতাশ কীরকম হতে পারে? ধরেন আপনার সংসার লাইফে আপনি হতাশ হয়ে যেতে পারেন। আপনি কর্মজীবনে হতাশ হয়ে যেতে কর্মক্ষেত্রে হতাশ হয়ে যেতে পারেন। যাদের সাথে কাজ করতেছেন কর্পোরেট লাইফ সেখানে হতাশ হয়ে যেতে পারেন। পড়াশোনা করতেছেন সেখানেও হতাশ হয়ে যেতে পারেন। আ পারিবারিক সম্পর্কে ভাই-বোন, আত্মীয়স্বজন সেখানে আপনার হতাশা কাজ করতে পারে। তো হতাশা সবার জীবনেই আছে। হতাশা ছাড়া কোনো মানুষ নাই। সো হতাশা যখন মানুষকে আটকে ধরে বা মানুষের মধ্যে ভিড় জমাতে চায়, জমতে শুরু করে হতাশা, সেখান থেকে বের হওয়ার মানুষকে চেষ্টা করতে হবে। এটা বলাটা যতটা সহজ, ব্যাপারটা আসলে অতটা সহজ না। এটা কঠিন ব্যাপার। কিরকম? যেমন ধরেন কে স্মোক করে। এখন তাকে বললেন যে, "ভাই আপনি স্মোক ছেড়ে দেন।" সে কি তৎক্ষণাৎ স্মোকিং ছেড়ে দিতে পারবে? তার জন্য তার একটা ইন্সপায়ারেশন দরকার আছে, মোটিভেশন দরকার আছে, একটা লজিক দরকার আছে। তার লাইফে কোনটা সবচেয়ে ইম্পোর্টেন্ট, বেস্ট কি দরকার তার জীবনে, আ পারপাসটা কোনটা ইম্পোর্টেন্ট, গুরুত্বটা কোন জায়গায় বেশি? কিসের জন্য কি করবে? তার স্বাস্থ্য তার কাছে ইম্পোর্টেন্ট না আ অন্য কোনো পারপাস আছে, তার সন্তানের তার জন্য সে এটা স্মোকিং ছেড়ে দিবে। তো সে যাই হোক যেকোনো একটা পারপাস তাকে মোটিভেট করে যে আমি এইজন্য এই কাজটা আমি বাদ দিতে পারবো। এই স্ট্রাগল থেকে বের হতে পারে। বাট মুখে, মুখে যদি সে শুধু বলে যে আমি স্মোকিং ছেড়ে দেবো বাট ইটস নট পসিবল। হতাশা যখন মানুষকে আটকে ধরে ফর অ্যান এক্সাম্পল যে আপনি কর্মক্ষেত্রে কাজ করতেছেন, সো আপনার বসের সাথে আপনার সম্পর্ক খারাপ। আ অথবা ধরেন কর্মক্ষেত্রে যেইখানে কাজ করতেছেন কোম্পানির মালিক ভালো না, পরিবেশটা ভালো না, সেখানে আপনি হতাশ। যদি সেখানে ফাইট করে টিকতে না পারেন তো সেখান থেকে বের হয়ে চলে আসতে হবে। আর কি করার? যদি সে টিকতে নাই পারেন তাহলে আর কোনো রাস্তা না থাকে সেখানে ফাইট করার একটা জায়গা খুঁজে বের করতে হবে যে কোনো না কোনো ওয়েতে আপনি অ্যাডজাস্ট করতে পারেন কিনা বা আপনি যেই স্রোতে আপনি আছেন সেই স্রোতে গা ভাসিয়ে আপনি থাকতে পারেন কিনা। আপনার অবস্থান অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে। হতাশা আপনার পারিবারিক জীবনে হলে সেখানে আপনাকে ডিসিশন নিতে হবে কী কারণে সেখান থেকে বের হবেন। বাট সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে আপনার নিজেকে সময় দিতে হবে। আপনি নিজেকে সময় দেন। আপনি নিজেকে নিয়ে ভাবেন, একটু আলাদা করে সময় দেন। যেই পরিবেশে আছেন সেখান থেকে বেশ একটু আলাদা করে সময় নেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, নামাজ পড়েন। অন্য ধর্মাবলম্বী হলে আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে আপনার উপাসনালয়ে যান। সেখানে একান্তে সময় কাটান। সময় কাটিয়ে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি আসলে কী চান? আপনি কোন জায়গাটাতে হ্যাপি, কোন জায়গাতে হ্যাপি না, আপনার জীবনে কী করণীয়, কী দরকার, সবচেয়ে প্রায়োরিটি কোন জিনিসটা দরকার। দেখা গেল হতাশায় থাকতে, থাকতে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার সেটা নিতে পারতেছেন না। সিক হয়ে গেলেন এবং আপনার একটা বড় ধরনের ড্যামেজ হয়ে যেতে পারে। আপনার স্ট্রোক হয়ে যেতে পারে। তো এইসব দিক চিন্তা করে আপনাকে নিজেকে সময় দিতে হবে। সময় দেওয়ার পর আপনি চিন্তা করলেন যে না আপনি আসলে কী দরকার? আপনার যদি একটা ভালো মেন্টর দরকার থাকে, একটা কনসালটেন্টের দরকার থাকে বা ভালো একটা ফ্রেন্ড আছে আপনার যার সাথে শেয়ার করলে আপনার ভালো লাগবে, তো শেয়ার করতে পারেন। শেয়ার করলেও অবশ্যই সেটা আপনার ভালো একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে হবে যে আপনাকে ভালো পরামর্শ দিতে পারে। আপনি বিলিভ করেন। এরকম ফ্রেন্ড যে আছে তার সাথে ডিসকাস করেন। দেখবেন আপনারা ভালো আইডিয়া পেয়ে গেছেন। আপনি বুক পড়তে পারেন কম বেশি। আ একটু একটু করে বই পড়তে পারেন। বই পড়লে দেখবেন ভালো লাগবে। আপনি আ বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারেন। ধরেন আপনি ওয়াক করতেছেন, একা, একা ওয়াক করতেছেন। যদি একা ভালো না থাকে পার্কে চলে যান, সেখানে ওয়াক করতে পারেন, সময় কাটাতে পারেন। দেখবেন যে আপনার ভেতর থেকে একটু চার্মিং যেগুলো চলে গেছে, হরমোনাল যে আপনার চেঞ্জ হয়ে গেছে মানসিক অবস্থা সেটা একটা আস্তে, আস্তে পরিবর্তন হতে থাকবে। যদি নিজেকে সময় দিতে নাই পারেন তাহলে কিন্তু এই অবস্থা পরিবর্তন হবে না। অর্থনৈতিক সমস্যার অন্য কোনো সমাধান নাই। অর্থনৈতিক সমস্যা মাসে মিনিমাম একটা অর্থনৈতিক চাপ থাকেই। এখন সেই চাপটা আপনার পারিবারিক অবস্থা অনুযায়ী আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী কোন দিকে আপনি দৌড়াবেন, কি করতে চান, তার উপরে ডিপেন্ড করে আপনার হতাশাকে আপনাকে নির্মূল করার চেষ্টা করতে হবে। আপনি কাজ করতে পারেন, আপনি ঘুরতেও যেতে পারেন ফ্রেন্ডদের সাথে বা পরিবারের সাথে অথবা যদি কারো সাথে যেতে ভালো না লাগে, আপনি একা ঘুরতে যেতে পারেন, একা ঘুরতে যান। একা ঘুরলেও দেখবেন যে আপনার ভালো লাগতে পারে কখনো। তো এরকম কারো ছবি আঁকার অভ্যাস থাকলে সেটা করতে পারেন। মোট কথা আপনার নিজেকে সময় দেন। হতাশা
থাকবেই, হতাশা আসবেই মানুষের জীবনে। ক্লামজিনেস, মানুষের পারিপার্শ্বিক বিহেভিয়ার, পাশের লোকজনের বিহেভিয়ার, তারপরে আপনার সংসারের চাপ, কর্মক্ষেত্রে চাপ, আপনার আবার অনেক ক্ষেত্রে এরকম হতে পারে আপনার সব আছে, অনেক বেশি পরিমাণে আছে। যেটা লোড আপনি নিতে পারতেছেন না। আপনি কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না। জীবনে মিনিং খুঁজে পাচ্ছেন না। সেখানে আপনার হতাশা থাকতে পারে। তো লাইফটাকে যদি মিনিংফুল করেন এবং আপনি নিজে ব্যস্ত রাখতে পারেন একটা নির্দিষ্ট কাঠামোতে, নির্দিষ্ট অর্গানাইজ ওয়েতে, তাহলে হতাশা অনেকাংশে কমে যাওয়া সম্ভব। হতাশা আপনাকে ধরতে পারবে না। সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে ভালোবাসতে শেখা। আপনি যদি নিজেকে ভালোবাসেন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আগে আপনি নিজেকে ভালোবাসেন কিনা। তো নিজেকে যদি ভালোবাসতে জানেন, তাহলে অফকোর্স আপনি আপনার স্ত্রী, সন্তান, পরিবার সবাইকে আপনি ভালোবাসতে পারবেন এবং দেখবেন যে আপনার এই ধরনের প্রবলেমগুলো আস্তে, আস্তে কমে গেছে। তো ভালোবাসার বিকল্প নেই। ভালোবাসা নিয়েই পৃথিবী সবচেয়ে সুন্দর থাকে। জীবনকে মিনিংফুল করার চেষ্টা করেন। যেকোনো খারাপ বাজে অবস্থায় পড়লে, হতাশার মধ্যে পড়ে গেলে সেখান থেকে বের হওয়ার জন্য ছোট, ছোট করে প্ল্যান করেন। আজকে কী করবেন, কালকে কী করবেন, ডায়েরিতে নোট করতে পারেন। নোট করে সেখান থেকে আস্তে চিন্তা করে, আপনি আস্তে, আস্তে বের হয়ে আসেন হতাশা থেকে। আ লাইফটা দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে, মিনিংফুল হয়ে গেছে।